আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম। আজকে শনিবার, কালকে ব্লগে বলেছিলাম যে একটা কিছু প্ল্যান করছি, তো সেই প্ল্যানটা কি সেটা আরেকটু পরেই রিভিল করব। আর এদিকে খুব কাশি হচ্ছে, আমার হচ্ছে, হাজব্যান্ডের হচ্ছে, আর এদিকে এখন খাওয়া দাওয়া চলছে। সকাল সকাল 7:30 মতো বাজে। এই যে সব ওটস খাচ্ছে আর তোজো দুধ খাচ্ছে, তাই তো তোজো? এই যে বাবু ওটস খাচ্ছে আর শেয়ার করছি, অনেক কিছু শেয়ার করছি। চলো দেখতে থাকো ব্লগ, খুব ইন্টারেস্টিং আর খুব ভালো একটা ব্লগ হতে চলেছে, তাই তো বাবু? আর বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর আমি বৃষ্টি দেখতে দেখতে চা খেতে খেতে মজা নিচ্ছি। আর মন খুব ভালো, খুব আনন্দ আছে। আর তার কারণ কি একটু পরেই তোমরা দেখতে পারবে, দেখতে থাকো ব্লগ। চলো, সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। সকাল নেই, আর 8:30 বেজে গেছে, বেরোনোর কথা ছিল 7টা। আচ্ছা, এবার এই যে 3 বাবা ছেলে রেডি হয়েছে, আমিও রেডি হয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি তোজো? আমরা যাচ্ছি মামার বাড়ি। তো বাবু তোজোর মামার বাড়ি। অ্যাকচুয়ালি আজকে ছুটি পেয়েছি, শনিবার রোববার ছুটি পেয়েছি, আর সোমবারটাও জন্মাষ্টমী, সব থেকে আনন্দ মুহূর্তক্ষণ জন্মাষ্টমী। তো বাড়ি যাচ্ছি, বাড়ি মানে বাপের বাড়ি যাচ্ছি। আমাদের বাড়িতেও তো গোপাল আছে, তোমরা দেখেছো তো। সেই গোপু সোনা, আমাদের রাধারানী সবাই মিলে একসাথে আনন্দ হবে, তো সেই কারণে আমরা বাড়ি গিয়ে জন্মাষ্টমী পালন করব। তো গোপু সোনা রাধারানীকে নিয়ে নিয়েছি, সবাইকে এইভাবেই নিয়েছি, কিছু করার নেই, অন্য বাস্কেটটা নেই। আর এখানে এই যে আমার ভগবানের মন্দির, বাড়িতে সব মালপত্র গুছিয়ে নেওয়া হলো। এখানে বাবু দাঁড়িয়ে আছে, যাবে না বাবু, মাসে গেছে থাকবে, তাই তো? এই আর কি। আমাদের যাত্রা শুরু হয়েছে 2 মিনিট আগে। আর এই যে আমি সেট হয়ে গেছি, এই যে আমার কোলে রাধারানী, গোবিন্দ, গোপু সোনারা। সাথে যাওয়া যাক ভগবানের নাম নিয়ে। তোমাদেরকে প্রথমেই বলি যে বাপের বাড়ি যাওয়াটা কোনো প্ল্যানই ছিল না। তো হঠাৎ করেই বৌদির সাথে ফোনে কথা হয়, তো বৌদি একটা অফার আমাকে দেয় যে দিদিভাই চলে এসো না, একসাথে আনন্দ করি। তো সত্যি কথা বলতে ফ্যামিলির সাথে টাইম কাটানোর মুহূর্ত আমি খুব মনের ভিতর থেকে এনজয় করি আর কি। তো সেই অফারটা আমি পাওয়ার পর কিন্তু আমি একটু সময় নষ্ট করিনি, হাজব্যান্ডের সাথে একটু আলোচনা করে নেওয়ার পর আমরা কিন্তু ডিসিশন নিয়ে ফেলেছি। আর যেহেতু জন্মাষ্টমী, তা সেই কারণেই আমার একা আসার তো কোনো প্রশ্নই ওঠে না, তাই আমার সাথে রাধারানী, গোবিন্দ, গোপু সোনারাও আসবে। তো সত্যি কথা বলতে আমি এই অন্যবার আসি, কিন্তু এই বাড়ি যাওয়াটা, বাপের বাড়ি যাওয়াটা একটা অন্যরকম আনন্দ অনুভূতি তৈরি করেছে। আর সত্যি মন থেকে এত আনন্দ লাগছে যে একসাথে একটা জন্মাষ্টমী পালন করব। তো রাস্তাটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। বর্ষাকালে আমরা সাধারণত বাড়ি খুবই কম যাই, কিন্তু বর্ষাকালে রাস্তা কেমন থাকে বোলপুর যাওয়া কলকাতা থেকে, তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমাদের ভালো লাগবে। বাইরে বেরিয়েছে, কি আনন্দ। তো ফ্রেন্ডস দেখো, মা গোপু ভাইকে হাতে নিয়েছে, আর আমাদের গাড়িও চলছে ওইদিকে।
তালে, এখন তালই তো পেরিয়ে গেছি, তালিতে অনেকক্ষণ জ্যামে পড়েছিলাম, আর সেই জ্যাম ট্যাম কাটিয়ে আবার শুরু হয়েছে। আর জানলা যেহেতু এতক্ষণ খোলা ছিল, তো সে কারণে ওয়েদার কেটে যাচ্ছে, আর খুব সুন্দর একটা ওয়েদার হচ্ছে, সিনারিটা দেখা একটু সুন্দর, চারিদিকে ধান ক্ষেত, আর সেটাই শেয়ার করব। চারিদিকে কতটা সবুজ দেখো, মাঠ ভরা ধান, জল ভরা দিঘি, অসাধারণ এই দৃশ্য। দেখো জলে টইটুম্বুর হয়ে আছে, আর এই জায়গাটা সত্যি সিনারি খুব সুন্দর। দেখো সবুজ এই ধান খেতে, ধানগুলো কত সুন্দর বড় হচ্ছে। এখন সবে বর্ষা বিদায় নিয়েছে, তাই বর্ষার বৃষ্টিতে দেখো গাছগুলো নতুনভাবে যেন বাঁচতে শিখেছে। আর এই টানেই কলকাতার ওই বদ্ধ ঘর থেকে বেরিয়ে কোনো রকমভাবে ছুটে আসা। এই প্রকৃতি আমার খুব প্রিয়, এই প্রকৃতির প্রেমে আমি পড়েছি বারবার, কিন্তু আমাদের যে উপায় নেই, কর্মব্যস্ততা এতই আমাদের পাগল করে দেয় যে ওই বদ্ধ ঘরেই আমাদের জীবনটাকে থামিয়ে রাখতে হয়। তাই একটু সময়, একটু ছুটি পেলেই ছুটে যেতে ইচ্ছা করে। তোমরা সবাই জানো বোলপুর শান্তিনিকেতন খুব সুন্দর একটা জায়গা, এত সুন্দর প্রকৃতির মধ্যে এই জায়গার অবস্থান, কিন্তু ভাগ্য ফলে আমাদেরকে গিয়ে থাকতে হয় ওই বদ্ধ জনজীবনের মধ্যে। মাঝে মাঝে প্রাণটা যেন হাঁপিয়ে ওঠে, ইচ্ছা করে না, কিন্তু উপায় নেই তো। এই সেই ধান এত সুন্দরভাবে চোখ জুড়ানো, মন কাড়া আনন্দ, সত্যি আগে এত আনন্দ উপভোগ করিনি। হয়তো আমার সাথে রাধারানী আর গোবিন্দ যাচ্ছেন বলেই হয়তো এত আনন্দ উপভোগ করছি। বেশি রাস্তাটা শেয়ার করব না, তোমরা বোর হয়ে যাবে। দেখতে থাকো ব্লগ, অবশ্যই ভালো। আমরা ছোটোবেলায় বইয়েতে পড়েছিলাম অজয় নদীর বাঁধ ডেকেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে। এটা এত আনন্দ লাগতো যে ঘর বাড়ি কীভাবে তলিয়ে যায়, আর নদীটাই বা কোথায়? এই সেই অজয় নদী, যেখানে বান ডাকলে ঘর বাড়ি তলিয়ে যায়। এটা শুধু বইয়েই পড়েছি তা নয়, এই বন্যা যখন হয় ভয়াবহ রূপই ধারণ করে। কিন্তু এখানে বর্ষাকালে জল থাকে, অন্য সময় আর জল থাকে না। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা বোলপুর ঢোকার আগের রাস্তা, যেটা এতটা রাস্তাটা আসার সব থেকে এই জায়গাটা আমার খুব প্রিয় আর খুব ভালো লাগে। এখানে দিয়ে যখনই আমি যাই ছোট্ট ছোট্ট ক্লিপস কিন্তু নিয়ে রাখি, আমার অবসর টাইমে এগুলো দেখি, খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বোলপুর ঢুকে গেলাম, যে বোলপুরের রাস্তা। রাস্তাটা খুব ছোট, এটা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, খুব সুন্দর সুন্দর রিসোর্ট বানিয়েছে এখন। কিন্তু এখানে একটা নিয়ম করেছে, আগে যেমন খোয়াই হাটটা প্রত্যেক দিন হতো,
তো এই রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তাটা খুব ছোট রাস্তা, তো এতটা যানজট হয়ে গেছিল, তো সেই কারণে হাটটা এখন সপ্তাহে 4টে দিন করে দিয়েছে। তো শনি রবিবার তো আছেই, শনি রবিবার আছে, শুক্রবার আর একটা দিন আমার জানা নেই। তো শুক্রবার শনি রবি মানে উইকেন্ডে যারা একটু ঘুরতে পছন্দ করে তো তাদের কারণে এই করা হয়েছে। আর প্রত্যেক দিন এই হাটটা বসে না। তো এটা একটা ছোট্ট ইনফরমেশন দেওয়া ছিল এই আর কি। তো রাস্তা কিন্তু অসাধারণ, দুদিকে এত গাছ আর পাশ দিয়ে ছোট্ট একটা খালের মতো বয়ে গেছে, তো খুব সুন্দর। দেখো এই খালটায় কিন্তু কোনো সময় জল থাকে না, বর্ষাকাল এত বৃষ্টি হয়েছে তো সেই কারণেই ভর্তি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এতটা দূর যে আমরা এলাম, কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই। রাধারানী খুব সুন্দর আমাদেরকে মানে আসতে হেল্প করেছে, যেহেতু রাধারানী আমার সঙ্গেই আছে, তো এত সুন্দর একটা মুহূর্ত। আজকে প্রথম আমার রাধারানী গোবিন্দ মানে আমার বাপের বাড়ি যাচ্ছে, তো এই আর কি। আগে গোপুকে নিয়ে যাওয়া হয়েছে অনেকবার, তো রাধারানীকে নিয়ে যাওয়া হয়নি। তো জানি না, সবকিছু তো তারই ইচ্ছা, হয়তো এটা হট করেই ঠিক হয়েছে যে বাড়ি যাওয়ার মানে ব্যাপারটা। তো যাই হোক, পরে আসছি কথায়। একটু খোয়াইটা দেখো, আজকে শনিবার, এই যে আবার বসেছে খোয়াইয়ের হাটা। আমার মনে হচ্ছে একটু নেমে একটু কেনাকাটা করি, খুব ইচ্ছা হচ্ছে, কিন্তু আমার হাজবেন্ড নামতে দেবে না, তাই তো হাজবেন্ড? অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, এমনিতেই পায়ে ব্যথা হয়ে গেছে। ডোকরার কাজ কত সুন্দর, বাড়িতে নিয়ে তোমাকে ফেলবো, তারপরে আমার অনেক কিছু কিনেছে। হ্যাঁ, এই খোয়াই আমার ব্লগে নেই। আমার ইচ্ছা আছে, দেখি যদি কালকে করে একবার খোয়াই চলে আসতে পারি, একটু ব্লগিং করার ইচ্ছা আছে খোয়াই। তো খুব সুন্দর, কালকে আর হবে কিনা জানি না। খোয়াই অনেকে ব্লগিং করেছে, তোমার ব্লগিং এর জন্য না, কিন্তু আমার চ্যানেলে আমি চাই দেওয়া থাক। এই দেখো কতটা খাদ, দেখো সোনাঝুরি, হ্যাঁ খুব সুন্দর। দেখো এখানেও হাট বসতে শুরু করেছে। এই জঙ্গলটাই কিন্তু আগে বসতো না, এখানে আমরা এসেছিলাম, এই জঙ্গলটাই কিন্তু আগে বসতো না, তো এটাও এখন বসতে দেখতে শুরু হয়েছে। তো যাই হোক, মানুষের রোজগার তো খুব দরকার, পপুলেশন যেহেতু বাড়ছে, মানুষের ইনকাম পাতি না থাকলে এখন খুবই সমস্যায় পড়বে। তো ঠিক আছে, কিন্তু সবাই যেন একটু নিয়ম মেনে চলে, নিয়ম মেনে চললে সবার প্রবলেম হবে না। যেমন এই যে রাস্তা, এটা যদি অনেকটা মানুষজন চলে আসে তাহলে গাড়িতে একদম গিঞ্জি হয়ে যাবে। তো সেটা না হয়ে আমার মনে হয় যে ডিসিশনটা নেওয়া হয়েছে সেটা খুব ভালো। 4 দিন সপ্তাহে হাট বসাটা ঠিক ভালো ডিসিশন। আর লোকে তো আসে অ্যাকচুয়ালি স্যাটারডে সানডে, তাছাড়া বাইরের লোকের জন্যই তো এই হাটটা, মানে কলকাতার লোকের জন্য বিশেষ করে, আর সেটা স্যাটারডে সানডেতেই সম্ভব তাদের জন্য আসা। তবে কোনো মানে সোমবারেও থাকে না, সোমবারটা থাকে না, কারণ কি ওটাই একমাত্র কারণ শুক্রবার শনিবার রোববার করা হয়েছে। এই 3টে দিন আমি জানি, কিন্তু একটা দিন আমার মনে নেই কি বার। সেটা সোমবার হতেই পারে, কেন কি তাহলে টানা 4 দিনের একটা ব্যাপার থাকে, সেটা শিওর নয়। তবে এই হাটটাকে কেন্দ্র করে অনেকজন কিন্তু অনেক জীবিকাও নির্বাহ করছে। তার কারণ এই হাটটায় আমাদের আশেপাশে যে গ্রামগুলো আছে, তো সেখানে যে হস্তশিল্প সেগুলো এখানে ভাবে এটাকে তুলে ধরা হয়েছে। এখন অনেকে তো এখান থেকে জিনিস কিনে বাইরেও মানে আপনার এক্সপোর্ট করছে। তো ডোকরার যে কাজ, আমি যদি কখনো আমার এই হাটের ভিডিও দিই, আমি অবশ্যই খুব সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকের খোয়াইয়ের রাস্তা আমাদের শেষ হলো, চলো আর কিছুটা হলেই আমি আমার বাড়ি পৌঁছে যাবো। বন্ধুরা এখন পৌঁছে গেছি, বাবার বাড়ি পৌঁছে গেছি। আর এই যে আমার বাবার বাড়ির, আমি নিচেতে বসিনি, আমি ডাইরেক্ট ঠাকুর ঘরে এসেছি। আগে আমার রাধারানী গোবিন্দকে রাখবো, তারপর নিচে যাব। তো সেই কারণে এই যে খুব কষ্ট হয়েছে আমার রাধারানীর। খুব কষ্ট হয়েছে। দেখো ফ্রেন্ডস, বিধানের ঠাকুর ঘর।
এইভাবে এখন রেখে দিলাম, আবার সন্ধ্যাবেলায় ঠিক করে রাখবো। এই যে মায়ের ঠাকুর ঘর, চলো নিচে যাই। সন্ধ্যাবেলা হয়েছে, লাঞ্চ টাঞ্চ অনেকক্ষণ করেছি, আর রেস্ট নিয়ে মা বৌদির সাথে গল্প করেছি। এবার আমি ঠাকুরের মন্দিরে যাব, জব করব। বৌদির জব হয়তো হয়ে গেছে। বাইরে বৃষ্টি, অন্ধকার একদম। এই যে আমার বৌদি রাধারানীকে সাজিয়েছে, এখানে রেখেছে ও। এই পাখিটা এনেছি, দেখি খুঁজে পেলাম না। এই তো বক্সটাতে, সাইজগুলো ছোট তো বক্সটা। না এই দুটো তো আমি ওটা এখন ঠিক আছে, এটা থাকি তাহলে। এগুলো তো জন্মাষ্টমী দিলে। চকলেটের কৌটোটা আমাকে দাও তো। আমার মামা বাড়ি এসে দুটো চকলেটের ভোগ লাগাবো। কোথায় চকলেট? ওই তো নিয়ে এসছি না। এই যে এখানটা, এই যে এই আলমারিটাতে সব কিছু রেখে দেয়, গোপালের জিনিসপত্র সব কিছু এখানটায় রেখে দেয় মা বৌদি। এই যে সব কিছু এই জায়গাটায়। আর জন্মাষ্টমীর গোপু সোনাদের ড্রেসও কিনেছি, দেখাই আমি। এই যে দেখা তো, এটা খুলে রাধারানী গোবিন্দের, এটা হচ্ছে গোবিন্দের। এই দুটো হাত হুম এইভাবে পরানোর পরে বোঝা যাবে। হুম। আর এটার সাথে ওড়না দেয়নি না? না, ওটার সাথে ওড়না নেই। আচ্ছা। আর এইগুলো হচ্ছে ছোট গোপালগুলো, হুম একই দেখতে, কালারগুলো একটু আলাদা। হুম। একটা ঘাগরা আছে আর একটা এরকম হাত, এটা ঘাগরাটা। হ্যাঁ, এটা ঘাগরা। এটা আর একটা গোপাল আছে, হুম ওই গোপালটার হাতা লাগানো গুলো হয় না বলে এটা লাগানো হয়েছে। হুম। আর ওই বড় সাইজের একটা ছিল, আর একটা এই। এইটা, এটা রাধারানী নাকি? হ্যাঁ, লাল লাল যেটা, ওটা রাধারানীকে ভালো লাগবে, এটা গোবিন্দ। আর এই রাখিগুলো চলে এসছে। হ্যাঁ। বাবুদের যে রাখিগুলো, ওই জন্য ওতেই, হ্যাঁ ওতেই ছিল। দিদার কাছে পড়ে না আবার পরের না না রেখে দাও, আর এই বছর আর করতে হবে না। আর এই রাখবে এগুলো পরের বছর পর্যন্ত, ওরা পরেই নেবে। করে নেবে, কালকে ওই জন্মাষ্টমীর দিনে করে নেবে। তো মা বৌদির খুব আনন্দ, আমাদের রাধারানী আর গোবিন্দ আর এসেছে এই ঠাকুরের প্রথমবার। গহনাগুলো দেখিয়েছো? গহনাগুলো দেখিয়েছি, আর সিঙ্গার তো আর দুটো কোথায় রেখেছো? এই তো। গোপাল উঠে সিঙ্গার করে। ওদের ভাইদের কাছেই আছে নাকি? এইখানে জায়গা হচ্ছে না, অনেকবার চেষ্টা করলাম ঠিকঠাক না ঠিক করেছো, ওদের কাছে রেখে দিয়েছো, ভালো রেখে করেছো। দিলাম। ওদের কাছে রেখে দিয়েছো। আরে এই দেখো, এই দেখো, এই গোপালটা আমার চকলেট চুরি করেছে। চকলেটের কৌটো খুলবে নাকি? এই থালাটা ধুয়ে দেবো, গোবিন্দকে ভোগ লাগাবে তো। এই তো আর ফুটবল মানে ক্রিকেট গ্রাউন্ড বানিয়ে দিয়েছে ঘরটাকে। ঋষি এদিকে এসো একবার, ঋষি, ও ঋষি এখানে এসো। আরে বাবুর কপি। কে এটা, কে ঋষি? এটা আমাদের ঋষি। হ্যাঁ দেখো, আর আমি বানাচ্ছি রুটি, বৌদি বানাচ্ছে আলুর দম। এই আর কি। বাবার সাথে খেলা করছে, বাবার বাড়ি এসছে, সত্যি করে মনটা অনেক ফ্রি হয়েছে, অনেক ভালো লাগছে, কি বলবো। আর ব্লগ বেশি বড় করব না, ব্লগ অনেক বড় হয়ে যাবে আর বড় করলে। চলো আজকের মতো ব্লগটা শেষ করি, আবার দেখা হবে অন্য আর নতুন ব্লগে।